পর্তুগালের মধ্যে অনেক ইগো বেশি, একজন সুপারস্টার হতে চায়। টিম যদি মানে অ্যাভারেজ প্লেয়ার নিয়েও খেলে, টিম ওয়ার্ক থাকে, তারা অনেক এগিয়ে যেতে হবে। রোনালদো আমার আইডল, সেক্ষেত্রে কোনো কি নাই, আজীবন সাপোর্ট করবো, সেটা কোনো কি নাই। বাট বাস্তবতা এটাই, রোনালদোর বয়স হয়েছে, মানুষটা 22 বছর পুরো দেশকে টানছে, পুরো টিমটাকে টানছে। কারণ শেষ বয়সে ইচ্ছা যদি অন্য তার জুনিয়র, তার পরবর্তী জেনারেশন যদি তাকে সাপোর্ট না করে, সে পারবে না। বয়স হয়ে গেছে 41, মানে আজ থেকে 2016 ইউরোর যে টিম, ওইটা একদম মিডিয়াকর একটা টিম ছিল। এরপর ওরা অনেক ভালো করছে, জিতছে, কারণ তারা রোনালদো যখন জান প্রাণ দিছে, রোনালদো তখন ভালো ফর্মে ছিল। তো দিন শেষে সবাই যদি মানে টিম ওয়ার্ক যদি না থাকে, আরেকটা হলো কোচ, এই কোচটা খুব ডিফেন্সিভ কোচ, এ অ্যাটাকিং কোচ না। বেলজিয়াম নিয়েও 2018 সেম করছে, পর্তুগাল নিয়েও সেম করছে। এই জন্য পর্তুগাল নিয়ে আমার বলা কিছু না। এখন নতুন যে কোচ আছে, সে একটু কড়া আছে, আমি আশা করি সে কিছু না কিছু করবে। বাট রোনালদো না খেললে পর্তুগালের জেনুইনলি আর সাপোর্ট করার ইচ্ছা নাই। জেনুইনলি ইউরোতে করবো, ওয়ার্ল্ড কাপে আর ওদেরকে করবো না। কারণ আমি 2018 ওয়ার্ল্ড কাপ শুরু করছি পার্টিকুলার শ্রদ্ধয় ব্রাজিল সাপোর্ট, পর্তুগাল একমাত্র করি সাপোর্ট রোনালদোর জন্য। এখন যেহেতু রোনালদো নাই, তাহলে এই টিমকে সাপোর্ট করা শেষ ওয়ার্ল্ড কাপ, এরপরেও খেলবে না। 45 বছর বয়সে 30-এ খেলাটা ইম্পসিবল, শরীর মানবে না। এই জন্য এটাই তার লাস্ট ওয়ার্ল্ড কাপ। তাই যা হওয়ার হয়েছে, ওয়ার্ল্ড কাপ জিতুক না জিতুক, ফরএভার আওয়ার গোট, সেক্ষেত্রে কোনো প্রশ্ন নাই। আর মেসিও আছে, আমি মেসিকে কোনো হেট করি না, করবোও না, ঠিক আছে। বাট রোনালদো আমার ফেভারিট থাকবে সব সময়। আমার কাছে দুইজনই সব ডিবেট মায়ের এসব, এটা 2-3 দিনের জিনিস। দিন শেষে যখন দুইজন রিটায়ার করবে, সবাই কষ্ট পাবে, সবাই কাঁদবে, এটাই বাস্তবতা।